হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমরা ফ্রেন্ডেরা মিলে চলে এসেছি নিউ বাড়ি দেখতে। আর এই বাড়িটা করেছে নাহিদা আপুর মামা। আর নাহিদা আপু হচ্ছে এই যে উনি হচ্ছে নাহিদা আপু, আর উনি হচ্ছে শিল্পী আন্টি নাহিদা আপুর আম্মু। তো আন্টির ভাইয়ের বাসা এবং আন্টি নাহিদা আপুর মামার বাসায় আমরা নতুন বাসা দেখতে এসেছি। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আর আমি ঘুরে ঘুরে পুরা বাসাটাই আপনাদেরকে দেখাবো। অস্ট্রেলিয়ায় বাসাগুলো কীরকম হয়, ডুপ্লেক্স বাসাগুলো, আসলে এগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবেন। এবং এই যে দেখুন, এটা হচ্ছে ডাইনিং এবং কিচেন একসাথে। আর এটা এই সাইডে হচ্ছে ডাইনিং কোথায় একসাথে। আর বাহিরেও একটি রান্নাঘর আছে, আপনি যেখানে খুশি রান্না করতে পারবেন, ভিতরে বাহিরে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন বাহিরে রান্নাঘরটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বাইরে রান্নাঘর, ইচ্ছা করলে আপনারা এখানে রান্না করতে পারবেন। আর অস্ট্রেলিয়া তো প্রচুর জায়গা, আর জায়গা অনুযায়ী হাউসগুলো অনেক বড় থাকে। আর এটা যেহেতু ডুপ্লেক্স বাড়ি, এটা তো এমনিতে অনেক বড়। আর এই যে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি। আর আমি আসলে সব কিছুই দেখাচ্ছি যে মামি আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক রান্না বান্না করতেছে। আমরা যারা প্রবাসে থাকি, আমাদেরকে যদি কেউ দাওয়াত দেয়, আমরা সাধারণত দাওয়াত মিস করতে চাই না, কারণ দাওয়াতে গেলে মন মানসিকতা সব কিছুই আমাদের কাছে ভালো লাগে। আর যদি হয় বন্ধুদের সাথে একসাথে, তাহলে তো কোনো কথাই নেই, মনে হয় পিকনিক পিকনিক মনে হয়। আর সবাই মিলে আড্ডা গল্প, সারাদিন অনেক হইচই করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমি এই যে আমি দেখাতে চেষ্টা করছি, আমরা এখন উপরে আছি, নিচতলা থেকে উপরের তলায় আসছি। আমরা এখন উপরের তলাটা দেখাচ্ছি আপনাদেরকে, যে রুমগুলো। তারপরে উপর থেকেও একটু মেন দরজাটাও ভিডিও করলাম। এই যে নাহিদা আপু সিঁড়ি দিয়ে আসতেছে ভিতরে। আর এই যে মামার বাসায় খুবই খুশি, কারণ মামার বাড়ি আসলে তো সবার কাছে ভালো লাগে। আর নাহিদা আপুর মামা মামি তো অসাধারণ এবং খুবই অমায়িক মানুষ ওরা। আর মামি তো অনেক রকমের আইটেমের রান্না করেছে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। মামিকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর আয়োজন আমাদের জন্য করার জন্য। সারাদিন সে পরিশ্রম করে অনেক আইটেম, মিষ্টি থেকে নিয়ে সব কিছু তৈরি করে নিজের হাতে পায়ে সব কিছুই তৈরি করে আমাদেরকে খাওয়াইছেন। আর শিল্পী আন্টির কথা তো না বললে নয়, আন্টি অনেক মিশুক এবং অনেক ভালো মানুষ। আর হচ্ছে এখানে আসলে অস্ট্রেলিয়াতে সবাই অনেক ভালো। আর সবার সাথে মিশতে, গল্প করতে, আড্ডা করতে তো আমার খুবই ভালো লাগে, কারণ আমি আড্ডা দিতে খুবই পছন্দ করি। এই যে বন্ধুদের সাথে তো আড্ডা থাকলে আর কোনো কথাই নেই, আমি খুবই আনন্দ করি বন্ধুদের সাথে। এই যে মামি অনেক রকম নাস্তা দিয়েছে, আমরা খুব আনন্দ করে খাচ্ছি এবং আনন্দ করতেছি, কারণ এখানে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশি যে কোনো ফ্যামিলির বাসায় গেলে মনে হয় যে আমরা বাংলাদেশে চলে এসেছি। বাংলাদেশি আনন্দটা খুঁজে পাই, যেমন জিলাপি, মিষ্টি। আসলে বাংলাদেশি মানুষের যে যে খাবার পছন্দ, সিঙ্গারা, লাড্ডু সব মিলে মানে বাঙালি বাসায় গেলে খুবই ভালো লাগে। আর খাবার দাবার তো সব বাংলা আইটেম থাকে, সেহেতু আমাদের কাছেও তো এগুলো খুব প্রিয়। আমরা খুব মজা করে এগুলো খাবার খাই এবং সব কিছু খেতেও ভালো লাগে, আর সবার সাথে আড্ডা দিতেও ভালো লাগে। আর সারাদিন কখন যে সময় চলে যায় কিছুই বোঝা যায় না, কারণ সময় এমন জিনিস যে ধরে বাঁধা রাখা যায় না। কারণ দেখা যায় যে কোথাও বেড়াতে গেলে সময় এত দ্রুত শেষ হয়ে যায়
আর তখন আর সময়টা আসলে টের পাওয়া যায় না। আর যখন কোনো বাসায় গিয়ে আনন্দ গল্প করা হয় তখন তো আরও বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে আমরা এখন চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই যে নাহিদা আপু আমাদের জন্য চা তৈরি করছে। আসলে একটার পর একটা খাবার খেতে খেতে দেখা যায় যে অনেক টায়ার্ড হয়ে যায়, কারণ কারো বাসায় বেড়াতে গেলে দেখা যায় যে অনেক বেশি খাওয়া দাওয়া হয়। আর যখনই বেশি খাওয়া দাওয়া হয় মনে হয় যে শরীর একবারে আর চলে না, তখন একটু চা খেলে অনেক বেশি ভালো লাগে। আর কোথাও গেলে তো সারাক্ষণ গল্প আড্ডা দিতে দিতে মনে হয় যে মাথাটাও একটু ধরে যায়। এই জন্য চা খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যায় আর খুবই ভালো লাগে, শরীরটাও হালকা লাগে। আর বন্ধুদের সাথে যত বেশি আড্ডা দিবেন ততই মানসিক শান্তি। আর মানসিক শান্তি পেতে হলে অবশ্যই মানুষের সাথে মিশতে হবে। আর মানুষের সাথে যখন মিশবেন তখন দেখবেন নিজেকে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে হিংসা, নিন্দা এবং পিছনে কথা নিয়ে বেশি থাকে, তারা কখনো মানুষের সাথে সঠিকভাবে মিশতে পারে না এবং সঠিক ভালোবাসা পায় না। আমি চেষ্টা করি সবার সাথে মিশে থাকার জন্য এবং আমি সবাইকেই ভালোবাসি। কারণ যখন আপনি বন্ধুদের সাথে অনেক বন্ধুদের সাথে মিশবেন এবং অনেক লোকজনের সাথে উঠা বসা করবেন তখন দেখবেন এক একজনের মন মানসিকতা বা এক একজনের ব্রেন এক এক রকম থাকে। আর বন্ধুদের সাথে যত মিশবেন ততই স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস ছাড়া কোনো সময় বন্ধু টিকানো যায় না। বন্ধুকে দীর্ঘদিন ধরে রাখতে হলে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে এবং ভুলভ্রান্তি থাকতেই পারে মানুষের মাঝে। এগুলো যদি সবাইকে স্যাক্রিফাইস করে তাহলে বন্ধুত্ব অনেক দিন থাকে। আর যখনই যার স্বার্থের চিন্তা করবে, নিজেকে নিয়ে ভাববে, সবসময় নিজের স্বার্থটা আদায় করার চেষ্টা করবে, সে বন্ধু কখনো টিকে না। কারণ বন্ধুরা হইতে হয় উদার এবং বন্ধুদের সাথে যেন সব গল্প করা যায়, যেন কেউ মাইন্ড না করে, তাহলে বন্ধুত্ব দীর্ঘদিন থাকে। আর বন্ধু হচ্ছে মনের খোরাক। আর বন্ধুদের সাথে যখন থাকবেন তখন দেখবেন এমনিতেই মন ফুরফুরা থাকে এবং ভালো থাকে। শিল্পী আন্টি হচ্ছে নাহিদা আপুর আম্মু। আর নাহিদা আপুর আম্মু আসলে অস্ট্রেলিয়াতে বেড়াতে আসছে মেয়ের কাছে। তো আন্টি অনেক মিশুক, আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং ওনার ভাইয়ের বাসায় আমাদেরকে নিয়ে এসেছে। ওনাদের বাড়িটা আমাদেরকে দেখানোর জন্য ওনারা নিউ বাড়িটা তৈরি করেছে, অনেক সুন্দর। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যান। আল্লাহ হাফেজ।